দর্শক, সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির তথ্য জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি ধন্যবাদ। আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সবকটি নদ নদী ও হাওরের পানি। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায়। আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে আমি দেখাতে চাই যে সুনামগঞ্জের যে সবকটি নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল 24 ঘন্টা চেরাপুঞ্জিতে 113 মিটার ও সুনামগঞ্জে 170 মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় 53 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ার বন্যার সংখ্যার দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে সুনামগঞ্জবাসী। গত যে বন্যা গেছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জের যে সড়ক খাতে কিন্তু 200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং 800 এর উপরে কিন্তু 8,000-এর উপরে কিন্তু যে মৎস্য খামারিদের মাছ চলে যাওয়ায় কিন্তু প্রায় 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি খাতে যেই কৃষকদের ধানগুলাকে যে পানিতে তলিয়ে যায় তাতে কিন্তু 44 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারও দেখা দিয়েছে সেই পানি বৃদ্ধি। এখন পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর কিন্তু জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মানুষ একটি আতঙ্কের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ার সর্বশেষ।